এবং সম্মানিত মুসলিম কেরাম, আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে এখানে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজমাইন। আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে বিশেষ গুরুত্ব দিয়ে তাদের দিয়েছেন সালাতুল আসরের ব্যাপারে, যেটাকে আল্লাহ হাবিব বলেছেন সালাতুল উস্তা। আগে দুই সালাত, পরে দুই সালাত, মাঝখানে এই সালাত, এই জন্য এটাকে মধ্যবর্তী নামাজ বা সালাত বলা হয়েছে। বলা হয়েছে মুনাফিকের লক্ষণের মধ্যে এটা একটা, যারা সালাতুল উস্তা নষ্ট করে। নষ্ট করার মানে দুটো হতে পারে, একটা হলো একেবারেই পড়, আর একটা হলো যে একেবারে ওয়াক্তের দাগ অবশ করে তাড়াহুড়া করে শেষের দিকে গিয়ে পড়ো। এই দুইটাই কিন্তু সালাত নষ্ট করার সামনে। মুনাফিকের লক্ষণের মধ্যে এটা একটা লক্ষণ, সাংঘাতিক। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতে হাজির হয়ে আদায় করার তৌফিক দিলেন, এই জন্য মাহবুবের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক তৌফিক না দিলে আমরা এই ফরজিয়াত আদায় করতে পারতাম। আমরা যার পিছনে এই মাত্র সালাত আদায় করলাম, তিনি আপনাদের অতি পরিচিত, তিনি আপনাদেরকে ভালোবাসেন, আপনারাও তাকে ভালোবাসেন। তিনি আপনাদেরকে সম্মান করেন, আপনারাও তাকে সম্মান করেন। এই জন্য আমার ধারণা দীর্ঘ সময় ধরে আপনাদের খেদমতে তিনি এখানে আছেন। এত বড় একটা আমাদের জামাত, এখানে কোনো হই হুল্লোড় নেই, বিশৃঙ্খলা নেই, এখানে শান্তি আসেন। কেন? কারণ এই সালাতটা আদায় হয়েছে আল্লাহর হুকুম পালনের জন্য এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ের তরিকা। এই জন্য এখানে কোনো বিশৃঙ্খলা নেই। এখানে আমরা সবাই এসেছি আল্লাহ পাক যেন আমাদের কিয়াম, কিরাত, রুকু, সিজদা, তাসাহুদ সব কিছুকে কবুল করে, গুনাহগারদেরকে আল্লাহ যেন এই আমলটাকে কাফারা হিসাবে কবুল করে। কাফারা মানে হচ্ছে বদলে দেওয়া। কি বদলে দেওয়া? গুনাহকে নেকিতে পরিণত করে দেওয়া। আল্লাহ তাআলা তার যে বান্দার উপর সন্তুষ্ট হন, তিনি সন্তুষ্ট হয়ে তার কোনো গুনাহকে আল্লাহ নেকিতে পরিণত করেন। আল্লাহ যেন আমাদের আজকের এই সালাত এবং ওয়াজিবের সালাতগুলোকে সেইভাবে কাফারা হিসেবে কবুল করেন। শান্তি থাকলো এই কারণে আমরা বুঝে নিলাম যে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মোতাবেক এই নামাজ বা সালাত আমরা আদায় করছি। এখন আল্লাহর হুকুম, মহান আল্লাহর হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক সালাত আদায় করলে এই সালাত যদি মানসিক তৃপ্তি দেয়, অশান্তি দেয় এবং যদি শৃঙ্খলা সুন্দরভাবে বজায় থাকে, তাহলে একে আল্লাহ সমস্ত আইন সমাজে যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে সেই সমাজেও আল্লাহর মেহেরবানি, শান্তি এবং সমৃদ্ধি সেখানে থাকবে। ওই আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মানুষ যতই চেষ্টা করুক কোনো লাভ হবে না। উদাহরণস্বরূপ, আমার হয়েছে, ধরে নেন যে ম্যালেরিয়া জ্বর। এখন আমাকে যদি ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়, তাহলে ক্যান্সারের যে ড্রাগটা প্রয়োগ করা হয় এটাকে বলা হয় সাইটোটক্সিক ড্রাগ। মানে ওই রোগের কারণে সেলগুলো নষ্ট হয়ে যায়। একদিকে ম্যালেরিয়া আমার খাইতেছে, আরেকদিকে আমি আমার সেল ধ্বংস করে দিলাম দুই চিকিৎসার কারণে, তাহলে রোগটা তো মারাই যাবে, সুস্থ হবে না। এই জন্য রোগ বুঝে তার চিকিৎসা করতে হবে। আল্লাহ তাআলার চাইতে মানুষের সমস্যা আর কেউ বেশি বুঝে? যে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন তার চাইতে কি কেউ বেশি আমাদেরকে ভালোবাসে? ভালোবাসে না। তাহলে যিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আর আমাদের সমস্যাগুলো সবচেয়ে বেশি বুঝে, সেই আল্লাহ যে বিধান দিয়েছেন আমাদের সমস্যা সমাধানের, তার চাইতে কি উত্তম আর কোনো বিধান হতে পারে? পারে না। এটা 53 বছরের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ এটা প্রমাণ করেছে। আমাদের সমাজ থেকে জঞ্জাল দূর হয়েছে, অশান্তি দূর হয়নি। আমাদের এতটুকু কথা, আল্লাহর দরবারে আওয়াজ,
হে রব্বুল আলামিন, আমরা গোস্তাকি করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আমরা করতে পারি না তোমার কোরআনের আইন চালু করার জন্য, তোমার নবীর সুন্নাহ চালু করার জন্য সেই পর্যায়ে চেষ্টা করতে পারি না। আমরা পারবো না। তুমি আমাদেরকে শক্তি দিয়ে আমাদের পাড়ার কাজটা সরাই দাও। এই সমাজটাকে যেন পরিচালনা করার এই দেশে একদল মানুষকে আল্লাহ তাআলা সামনে নিয়ে আসে, সেই দোয়া। এটা নট নেসেসারিলি যে আমাদের দল হতে হবে, কিন্তু কেউ না কেউ আগাই আসতে হবে। আমরা এটাই আল্লাহর দরবারে কামনা করি। আপনারা সবাই দোয়া করবেন, এমন একটা সমাজ সবাই মিলে যেন আমরা গড়ে তুলতে পারি, যে দুনিয়ায় থাকবো সম্মানে, শান্তিতে, আর আখিরাতে আল্লাহর দরবারে লানত থেকে বাঁচবো এবং জান্নাত আমাদের নসিব হবে। আর এটা কেবল কোরআনের এবং সুন্নাহ আইনের মাধ্যমে সম্ভব, অন্য কোনো পথে সম্ভব না। তো যে নামাজে আল্লাহকে মানলাম, আসুন সেই সমাজে আল্লাহ পুরোপুরি মানি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের হায়াতে, সেহাতে, ইজ্জতে, ইলমে, আমাদের রিজিকে অপূর্ব বারাকা দান করুন। আমাদের দেশের প্রতি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন। আমাদের দেশের জন্য আল্লাহ তাআলা শান্তির ফয়সালা নাযিল করুন এবং আমাদের যুব সমাজকে সমাজ পরিবর্তনের জন্য আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা